নতুন একটা দিন আর নতুন আশা আর একরাশ সম্ভাবনা। আজকের দিনটিকে ভালো করতে এবং আজকের দিনে ভালো ফল পেতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল। আজ 17ই অক্টোবর 2025 শুক্রবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 30শে আশ্বিন 1432 বঙ্গাব্দ। এটা কৃষ্ণপক্ষ চলছে। আজকের তিথি রয়েছে একাদশীর তিথি, সকাল 11টা বেজে 12 মিনিট পর্যন্ত। তারপরে দ্বাদশী তিথির সূচনা হবে। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় 5টা বেজে 33 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলা 5টা বেজে 9 মিনিটে। আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা 1টা বেজে 48 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন দুপুর বেলায় 2টো বেজে 47 মিনিটে। আজকের নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র, দুপুর 1টা বেজে 57 মিনিট পর্যন্ত। তারপরে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে শুক্ল যোগ, যেটা কিনা পরের দিন রাত 1টা বেজে 49 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। তারপরে ব্রহ্মযোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বাল্বকরণ, সকালবেলা 11টা বেজে 12 মিনিট পর্যন্ত। তারপরে কৈলবকরণের সূচনা হবে। আজকের দিনের কিছু শুভ মুহূর্ত। আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত, সকালবেলা 11টা বেজে 43 মিনিট থেকে দুপুর 12টা বেজে 29 মিনিট পর্যন্ত এবং আজকে রয়েছে অমৃতকাল। শুভ সময় সকালবেলা 11টা বেজে 27 মিনিট থেকে দুপুর 1টা বেজে 8 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে সকালবেলায় 10টা বেজে 42 মিনিট থেকে দুপুর 12টা বেজে 8 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন। আজকের দিনের যমগণ্ডকাল অশুভ সময় দুপুরবেলা 2টো বেজে 59 মিনিট থেকে বৈকালবেলা 4টে বেজে 25 মিনিট পর্যন্ত। এটা একটি অশুভ সময়। আজকের দিনের গুলিককাল থাকতে চলেছে সকালবেলায় 7টা বেজে 58 মিনিট থেকে সকাল 9টা বেজে 24 মিনিট পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজ রয়েছে একাদশী ব্রত। এই দিনে শ্রীহরি বা বিষ্ণুর উদ্দেশ্যে একাদশী ব্রত পালন করা হয়ে থাকে। মেষ রাশি অ্যারিস, 17ই অক্টোবর 2025 শুক্রবার মেষ রাশির জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে। আজকের দিনে সূর্য গ্রহ আপনার রাশি থেকে সপ্তম ঘরে, যেটা কিনা তুলা রাশিতে প্রবেশ করছেন, যা আপনাদের অংশীদারিত্ব, সম্পর্ক, বিবাহ এবং ব্যবসায়িক চুক্তির ওপর বিশেষ নজর প্রদান করবেন। এটি ভারসাম্যের প্রয়োজনীয়তা এবং অন্যান্য কাজের প্রতি বিশেষ মনোযোগিতা নির্দেশ করছে। আজকের দিনে মঙ্গল গ্রহের সপ্তম ভাবে অবস্থানের ফলে সম্পর্কে কিছুটা প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হতে পারে। কেমন যাবে এই দিনটি? এই দিনে ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। নতুন চুক্তিতে স্বাক্ষর বা অংশীদারিত্বের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে কিন্তু বিচার বিশ্লেষণ করে নেবেন। অন্যদের মতামতকে কিন্তু আপনারা আজকে গুরুত্ব দিন। ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন? অংশীদারিত্বের দিক থেকে এটি একটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। চুক্তিবদ্ধ হওয়ার আগে সাবধানতা অবলম্বন করুন। ব্যবসায়িক আলোচনা আপনার মতামত স্পষ্টভাবে প্রকাশ করুন, তবে অপরের যুক্তিও কিন্তু আপনারা মনোযোগ সহকারে শুনুন। চাকরিজীবীদের জন্য এই সময়কালটি কেমন? কর্মক্ষেত্রে সহযোগিতা এবং দলগত কাজে সাফল্যতার আপনাদের বিশেষ চাবিকাঠি হয়ে দাঁড়াবে। সহকর্মীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলে কঠিন কাজ আপনারা সহজেই সম্পন্ন করে উঠতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার সময় শান্ত ভাব বজায় রাখুন। শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন? পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে, বিশেষত যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার আপনারা প্রস্তুতি নিচ্ছেন। তবে কোনো প্রজেক্ট বা দলগত শিক্ষামূলক কাজে যুক্ত আছেন যে ব্যক্তিরা, তারা আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে বিশেষ লাভবান হতে চলেছেন। আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে আপনাদের? ফিন্যান্সিক দিক থেকে সাধারণত আপনারা স্থিতিশীল থাকবেন আজকের দিনে, তবে অপ্রত্যাশিত খরচ একটু এড়িয়ে চলুন এবং আর্থিক দিক থেকে ডিসিপ্লিন লাইফস্টাইল মেনটেন করুন। অংশীদারিত্ব বা যৌথ বিনিয়োগের ক্ষেত্রে আপনারা একটু স্বচ্ছতা বজায় রাখুন, এটি আপনাদের আর্থিক ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আপনাদের ভারসাম্যের প্রয়োজন। সঙ্গীর প্রতি মনোযোগ দিন এবং তার আবেগ বোঝার আপনারা চেষ্টা করুন।
একতরফা সিদ্ধান্ত আপনারা এড়িয়ে চলুন। যারা একা আছেন তাদের জীবনে নতুন কারোর আগমন হওয়ার সম্ভাবনা আজকের দিনে আপনাদের দেখা যাচ্ছে। পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক জীবনে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে, তবে পরিবারের সদস্যদের বিশেষ করে জীবনসঙ্গীর সঙ্গে ছোটোখাটো বিষয়ে মত পার্থক্য দেখা দিতে পারে। তার জন্য আপনারা ধৈর্য ধরুন এবং মধুর ব্যবহার করুন, এতে আপনাদের পারিবারিক সম্পর্কে বিশেষ শুভ বজায় থাকবে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের উপর যত্ন নেওয়া কিন্তু আপনাদের প্রয়োজন। মানসিক চাপ এড়াতে আপনারা ধ্যান করতে পারেন অথবা হালকা শরীরচর্চা করতে পারেন। আজকের দিনে চোখ বা গলার দিকে একটু আপনাদের বিশেষ মনোযোগ দিতে হতে পারে। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং কমলা। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা শুভ ফলটাকে বিশেষভাবে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা 6 এবং 9। আজকের দিনে আপনাদের বিশেষ প্রতিকার সম্পর্কে হারমোনি বজায় রাখার জন্য এবং সূর্যের অনুকূল প্রভাব পেতে প্রতিদিন আপনারা সূর্যদেবকে প্রণাম করুন। সূর্যদেবকে যদি অর্ঘ্য দিতে পারেন তাহলে কিন্তু অতি উত্তম হয়। এতে আপনারা সৌভাগ্যকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন এবং ব্যক্তিগত আর পেশাগত জীবনে ভারসাম্য আনতে আপনারা অভাবী ব্যক্তিকে খাদ্য বা বস্ত্র দান করতে পারেন। এটি আপনাদের বিশেষ সৌভাগ্যের প্রসার ঘটাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজ 17 অক্টোবর 2025 শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম ভাটাটি আজকে হতে চলেছে রাত্রিবেলা 2:49 এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় 8:43 এবং আজকের দিনে দ্বিতীয় ভাটাটি হবে দুপুরবেলায় 3:29 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 9:09। আজকের দিনের কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 2:55 এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 8:01 এবং দ্বিতীয় ভাটাটি আসবে দুপুরবেলায় 3:41 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 8:15। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য: জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।